ভারতের সেভেন সিস্টার্স নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক মন্তব্য এবং চীন থেকে বাংলাদেশের বিনিয়োগ চাওয়ার পর সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ চিকেন নেক করিডোরের নিরাপত্তা বাড়িয়েছে ভারত। চিকেন নেক ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স খ্যাত 7টি রাজ্যকে যুক্ত করেছে, যার চারদিকে চীন, নেপাল, ভুটান ও বাংলাদেশের সীমান্ত রয়েছে। তাই ভারতের কাছে এই ভূখণ্ডটি ভূরাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। চীন বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠকে চীনের কাছে নদী ও পানি ব্যবস্থাপনা পরিচালনার জন্য 50 বছরের মাস্টার প্ল্যান চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং চীন তিস্তা প্রকল্প বাস্তবায়নে আগ্রহ দেখায়। এর আগেও 2021 সালে চীন তিস্তা নদী ব্যবস্থাপনায় কাজ করতে চাইলে নিরাপত্তাজনিত কারণে ভারতের আপত্তিতে তা থেমে গিয়েছিল। মূলত তিস্তা প্রকল্প সেভেন সিস্টার্সের খুব কাছাকাছি অবস্থিত হওয়ায় সেখানে চীনের উপস্থিতি নিরাপত্তার হুমকি বলে মনে করে ভারত। Eastern part of India, called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no. এছাড়া থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সেভেন সিস্টার্স একটি ল্যান্ডলক অঞ্চল এবং সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই বলে মন্তব্য করেন। তার এই বক্তব্য নিয়ে তীব্র নিন্দা জানায় ভারত। Things, market things, bring things to Nepal, China, bring it out to the whole rest of the world. That's the production hub. তবে এরই মধ্যে বাংলাদেশ চীন সম্পর্ক জোরদারের ফলে নিজ ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিতে শিলিগুড়ি করিডোর ও সেভেন সিস্টার্সে মিগ যুদ্ধবিমানের পাশাপাশি নতুন করে ফ্রান্সের অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান সহ ব্রাহ্মস ক্রুজ মিসাইল, S-400 সারফেস টু এয়ার মিসাইল এবং আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে ভারত। এছাড়া দেশটির ত্রিশক্তি কর্পস T-90 ট্যাঙ্ক দিয়ে মহড়া চালাচ্ছে। তবে নিরাপত্তার ঝুঁকি নিয়ে ভারতের সেনাবাহিনী দাবি করেছে চিকেন নেক করিডোর ভারতের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা লাইন এবং এখানে যে কোনো ধরনের হুমকি মোকাবেলার সক্ষমতা তাদের আছে।